إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد به يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه أبو داود والنسائي بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أفلاس الطهور ثلث والركوع ثلث والسجود ثلث ومن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله فإن ردت عليه رد عليه سائر عمله. رواه أبو داود والنسائي والترمذي وابن মাজাহ بسند صحيح. সম্মানিত মসজিদে মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ থেকে সালাতের উপরে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। সালাতের আলোচনায় আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে নফল সালাতের গুরুত্ব। নফল সালাতের গুরুত্ব শেষ হলে ফরজ সালাতের গুরুত্বের পরে কিভাবে সালাত আদায় করতে হবে তার বাস্তব বিবরণ দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরো সালাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসাল্লি, সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এরপরেও সালাত একটি ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার বিকল্প চলে না, যার কোন কাফারা চলে না। সালাত এমন একটি ইবাদত যার কর্মসূচি 8 বছর। সালাত এমন একটি ইবাদত যা মানুষের কোন সমস্যা বুঝে না। মানুষের সমস্যার সাথে সালাতের কোন প্রকার আপোষ নেই। মানুষ কি বিপদে আছে এটা অন্তত ইবাদতের জগতে একটি ইবাদত আছে যার নাম সালাত। এই সালাত মানুষের বিপদ বুঝে না। আরো সালাত আছে, আরো ইবাদত আছে যা বুঝে। যেমন হজ, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজ মানুষের সমস্যা বুঝে। যেমন সিয়াম, রোজা, আমি অসুস্থ, একজন অসহায় মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা সিয়াম আমার হয়ে গেল, ও সমস্যা বুঝে।
দান এখন পারলাম না তখন দিব, আজ পারলাম না কাল দিব, বেশি পারলাম না কম দিলাম, মানুষের সুবিধার উপরে দান চলে। সালাত একটা আশ্চর্য ইবাদত যা মানুষের সুবিধার উপরে চলে না। আর এ ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করে বলেন, আকিমুস সালাত লিযিকরি, আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাত দিয়ে মূলত আল্লাহকে ডাকা যায়। আর সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহর সাথে চুপে চুপে কথা হয়। আল্লাহ রাসূল বলেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, সালাত আদায়কারী চুপে চুপে তার প্রতিপালকের সাথে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। সালাতের কর্মসূচি 8 বছর। 7 বছরের বয়সের ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হয়। তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। তাহলে 7 থেকে নিয়ে 10 পর্যন্ত আদর দিয়ে তাকে বলতে হবে, আম্মু সালাত আদায় করো, সময় হয়েছে। যখন 10 বছর বয়স হয়ে গেছে তখন আর আদর কাজ করবে না, এটা বুঝে নিতে হবে। তখন আর আদর দিয়ে হবে না, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে যে কোনো মূল্যে। তার পিটানোর সময় হলো 10 থেকে 15 পর্যন্ত। 15 বছর বয়সের ছেলে সালাত আদায় করে না, তখনও ছেলে বাড়িতে আছে বা তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। অন্তত আমি আব্দুর রাজ্জাক এই দৃষ্টিকোণ আমি খুব ঘৃণিত ভাবে দেখি যে বাপ বেঁচে আছে, ছেলে সালাত আদায় করে না, এটা একটা অবাস্তব ঘটনা। কেন? কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ছেলেকে বলেননি, আয় ছেলে সালাত আদায় করো। এইভাবে আল্লাহ রাসূল কোনদিন বলেননি। আল্লাহ রাসূল কোনদিন বলেননি, আয় ছেলে সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো। এই ভাষা তিনি ব্যবহার করেননি। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা, হে পৃথিবীর পিতামহ, পিতা বাপ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 10 বছর। তিনি বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার 7 বছর বয়স, তখন সালাত আদায় করতে বলো। আর তাকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। যখন তার বয়স 10 বছর তখন তাকে পিটিয়ে সালাত আদায়ের জন্য বলো। আমি আপনাকে আসলে বাস্তব বুঝাতে পারলাম কি না? 10 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখন তার বাপ বেঁচে আছে, বিষয়টি প্রমাণ করে না। তার মানে এটা আদেশবাচক শব্দ। শতদিন বলেছি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। আর প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চাকে প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে। তবে পাগলি বলতে পারে না যে ছি 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 আব্বু করেছো কি, প্যান্টটা খুলো খুলো খুলো, প্যান্টটা টাকনুর নিচে আছে আব্বু। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে আছে। আব্বু করেছো কি, আব্বু খুলো খুলো খুলো, আমি প্যান্টটা কেটে দিই, আব্বু খুলো। আব্বু, বিচার মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তারা কত বড় পাপী। তোমাকে আমি কি দিয়ে বুঝাই আব্বু, তাড়াতাড়ি খুলো। এই কথাটা পাগলি বলতে পারে না, কিন্তু আপনার স্ত্রী পারে। যদি আপনার স্ত্রী না বলে তাহলে পাগলির চেয়ে খারাপ, এ আপনার পরিবারকে ধ্বংস করেছে। একে বুঝাতে হবে, নইলে একে তালাক দিতে হবে। এটাই শরীয়ত। বুখারী মুসলিমের এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুমফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে রয়েছে। তার 1 নম্বরে তিনি বলেছেন, ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস আছে। বলেন সেটা কি? দিনরাত এমনি কাটে? এসব হাদিস তো 1450 বছর থেকেই হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনি তার সাথে কি আচরণ করেন? বলেন সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, ধ্বংস 3টে জিনিসে আছে। তার 1 নম্বর হচ্ছে স্ত্রী। বাচ্চাকে দুধ খাওয়ানো বড় কথা নয়,
বাচ্চাকে রান্না বান্না করে খেতে দেওয়া বড় কথা নয়, বাচ্চাকে রান্না বান্না করে খেতে দেওয়া যত জরুরি, ছেলে যখন খেতে বসেছে তখন তাকে বিসমিল্লাহ বলে দেওয়া, সময় হলে তাকে নামাজ পড়তে বলা তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি জরুরি। জানে না মা কাকে বলে, তার জানা নাই। আপনিও জানেন না বাপ কাকে বলে। যেদিন বিচার হবে সেদিন আপনি বুঝতে পারবেন বিচার কাকে বলে, সেদিন আপনি বুঝতে পারবেন বাপ কাকে বলে। বিচারের পূর্বে আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একটা ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন সাত আকাশকে ডান হাতে ধরে, সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি দিয়ে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আল্লাহ, আমি হচ্ছি রাজা ধীরাজ। এটা হলো বিচারের সূচনা। সেদিন আপনি বুঝতে পারবেন বাপ কাকে বলে। বলেন সেদিন কি বুঝে কোনো লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, আর স্ত্রী সাইয়্যিদা, স্ত্রী হচ্ছেন কর্ত্রী। আর রাজুলু সাইয়্যিদ, বাপ হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, মা হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। এই ছেলে আপনার, জবাব আমি দিব, এই হিসাব আপনার ভুল। আপনি দ্রুত সংশোধন হওয়ার চেষ্টা করুন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না। পাপ কারো বাপ নয়, পাপ আপনারা সহযোগিতা করবে না, এ কথাই ঠিক। জন্ম আপনি দিয়েছেন, জবাব আমি দিব, এই হিসাব ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করো 10 বছর বয়সে। 10 থেকে 15 পর্যন্ত তাকে পিটাতে হবে। আপনি বলে গেলেন, আহমদ সালাত আদায় করো, আসো, আমি মসজিদে চলে গেলাম, এসে দেখছেন উঠেনি। কি করলেন আপনি? এই ওঠ, তো দাঁত ভেঙে দেবো, ইটের চামড়া তুলে দেবো, ওটাকে। তারপরে কোনো কথা বুঝাতে পারিনি আপনাকে বাপ কাকে বলে, আমরাই ব্যর্থ। জাতির সামনে সঠিক ধর্ম আপনার সামনে পেশ করতে পারিনি, এটাই ঠিক, এটাই আমাদের ব্যর্থতা। হাদিস তো 1450 বছর থেকে হাদিসগুলো পড়ে আছে, কে এগুলো বলবে? শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথা বলে, শতকরা 95 জন বক্তা মিথ্যা কথা দিয়ে ধর্ম প্রচার করে। আর জুমার খুতবা মানে আরবিতে, বাঙালির সামনে আরবিতে জুমার খুতবা দিয়ে কি হতে পারে? এই তো ধর্ম। কি দিয়ে আপনি সঠিকটা বুঝবেন? আর জাতিকে সঠিকটা জানাবোই বা কি করে? হাদিসের বাস্তবতাই কেউ বুঝতে চায় না। এই যে বাস্তবতা, আল্লাহ রাসূল কোনো দিন বলেননি যে এই ছেলে তোমরা 7 বছর নামাজ পড়ো, এভাবে বলেননি। তিনি কোনোদিন বলেননি এই ছেলে তুমি নামাজ পড়ো, তোমার বয়স 10 বছর নাহলে পিটাবো, এইভাবে বলেননি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল তার বাপকে বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। আপনি বলেন এই ছেলেটার বয়স 15 বছর, নামাজ পড়ে না, এখন তার বাপ আছে নাকি? বলেন, আছে তো, পড়ে না কেন? জবাবের জন্য প্রস্তুত থাকেন, সময় একদিন আসবেই, সেদিন আর বেশি দূরে নেই। জবাব বড় কঠিন, খুব কঠিন। বিচারের মাঠ বুঝাতে পারিনি মানুষকে, এটা আমরা ব্যর্থ। আমরাই সঠিক মতো ধর্ম জাতির সামনে পেশ করতে পারলাম না, তাই আমাদের দুঃখ। সত্যই যদি সঠিক ধর্ম মানুষের কাছে পেশ করতে পারতাম, তাহলে মনে হয় মানুষের কিছুটা পরিবর্তন আসতো। আমরাই ব্যর্থ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলতে চাচ্ছি নফল সালাত, ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত আছে সালাত, যা মানুষের কোনো সমস্যা বোঝে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়েন, মাটি নেই, বিনা তায়াম্মুমে পড়েন। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে, কিবলা বোঝা যায়, এমনিতেই পড়েন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে যাচ্ছে, দৌড়ানো অবস্থায় পড়েন। গাড়িতে উঠে আছে, ঠেল মানে না, হাত উঁচু করে আছে, সময় পার হয়ে গেল, এভাবেই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে দাঁড়ানো যায়, বসে থেকে করেন, বসে থাকা যায় তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হবে, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে গেছে ওই কাপড় উপরেই পড়েন। পেশাব পায়খানা ওয়ালাও কাপড় নেই, কারণবশত উলঙ্গ হয়ে আছে। যেমন মাঝে মধ্যে বলা হয়েছে কথাটি, ইরাক, আফগানিস্তান, যেকোনো একটা মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, একজন মুসলিম রমণীকে
জোর করে ধরে নিয়েছে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে উলঙ্গ অবস্থায় পরনের কাপড় খুলে নিয়ে তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ একটা আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বোঝে না। আপনি কি অবস্থায় আছেন, মাটির উপরে না মাটির নিচে, পরনের কাপড় আছে কিনা আছে, অন্তত নামাজ একটি ব্যতিক্রমী ইবাদত যা মানুষের সমস্যা বোঝে না। এই কথাটা মনে রাখবেন। ছেলে আপনার জবাব আমি দেব, এই হিসাব আপনি কি করে বুঝবেন? দুইজন মিলে সংসারটাকে কবর দিয়েছেন, খুব তো খুশি, পয়সাপাতি ইনকাম হয়, বউ খুব হুঁশিয়ার, রান্না বান্না ভালো করতে পারে, বহুল হিসাব, বউ আপনার পরিবারকে কবর দিয়েছে। সে জানে না সংসার কি জিনিস। বলেন আপনি কি করেন আর আপনার স্ত্রী কি করে? আপনি তো কর্তা, আপনার স্ত্রী কর্ত্রী, এ কথা আল্লাহ রাসূল বলেছেন, আমি অনুবাদক। আপনি কি করেন? কি বা করেন আপনি আর কি বা করেন আপনার স্ত্রী? ওই যে রাস্তায় হাঁটছে আপনার, ওই যে ওকে হিন্দুর মেয়ে, জবাব কে দেবে? আমি দেব। আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ওকে বলবো যে আমি হিন্দুর মেয়ে? জি না। সম্মানিত মসজিদের মুসল্লি, গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত যা মানুষের সমস্যা বোঝে না। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে যদি কে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে যদি কে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। এই কারণেই বর্তমান আরবি বিদ্যা বলছেন, এই মুহূর্তে তারা বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ বন্ধন কেটে গেছে, চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। এই কথা বর্তমান উপস্থিত আরবি বিদ্বানগণ বলছেন। নামাজ একটা ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত, যাতে সাংসারিক পরিস্থিতি এমন হয়ে যায় যা মানুষের সমস্যা বোঝে না। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই সে একটি ইবাদত হলো সালাত, যেটার ব্যাপারে আপনার তেমন কোনো গুরুত্ব নেই। আপনি খান পায়খানা করেন, দিন কাটান, এই তো আপনার জীবন, আর ভাবেন কিভাবে টাকা ইনকাম করতে হবে। জি না। সম্মানিত মসজিদের মুসল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে তা হলো সালাত। ফাইন সালাহ সালাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত টিকে যায় তাহলে তার বাকি সব আমলগুলি টিকে যাবে। হজ করেছেন, টিকে যাবে। দান খেরাত করেছেন, নেকি পাবেন। মানুষের সাথে ভালো আচরণ করেছেন, নেকি পাবেন। ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরা আমালিহি, যদি সালাত না টিকে তাহলে কোন প্রকার ইবাদত আপনার নামে আসবে না, সব ক্রস চিহ্ন দিয়ে আল্লাহ কেটে দেবেন। কোটি টাকা দানের নেকি দেখা যাবে না, হজের নেকি দেখা যাবে না, রমজানের রোজার নেকি দেখা যাবে না। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সালাত কি জিনিস? একটা আশ্চর্য ইবাদত সালাত। আপনার সাহেব কথা কিন্তু ভুল হলো। কোন একদিন আমরা শুনছিলাম বলা হচ্ছিল, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারান, প্রথম বিচার হবে বিচারের মাঠে দুই প্রতিবেশী। দুই প্রতিবেশীর বিষয়ে প্রথম বিচার হবে। জি, দুই প্রতিবেশীর ব্যাপারে প্রথম বিচার হবে, এ কথাই ঠিক। মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। মানুষের হক অনেক আছে, কর্জ নিয়ে দেননি, কাউকে গালি দিয়েছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, এগুলো মানুষের হক, এগুলো পরিশোধ করতে হবে। ঠগিয়ে গোস্ত বিক্রি করেছেন, এগুলো পরিশোধ করতে হবে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেননি, এইটা জবাব দিতে হবে। তো অনেক মানুষের হক আছে যেগুলো আপনি ক্ষতি করেছেন, তার প্রথম যেটা জবাব দিতে হবে সেটা দুই প্রতিবেশী। আর আল্লাহর হকে, আল্লাহর হক অনেক আছে। হজ আল্লাহর হক, সালাত আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, দান আল্লাহর হক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, এইসব তাসবিহ তাহলিল আল্লাহর হক। আল্লাহ যে আপনি হক আদায় করছেন, আল্লাহ যেটা আপনার কাছে পান সেটা আপনি পূরণ করছেন, তার পূরণের প্রথম হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলেন, প্রথম মানুষকে বিচার মাঠে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। এই পর্যন্ত যদি থেমে যেতেন তাহলে একটা বাঁচার পথ ছিল। এই পর্যন্ত থেমে তিনি গেলেন না। তিনি বললেন, ফাইন সালাহ সাল্লাল্লাহু সাইরা আমালিহি, যদি বিচার মাঠে
সালাত সম্পর্কে জিজ্ঞাসা করার পরে ও সফল হয়ে যায়, সালাত তার টিকে যায়, সালাত প্রমাণ হয়ে যায় যে নামাজি, তাহলে বাকি ইবাদতগুলি টিকে যাবে। আর যদি সালাত না টিকে, সালাত যদি গ্রহণ না হয়, সালাত যদি না টিকে, ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, কোন প্রকার নেকি থাকবে না, কোন প্রকার, কোন সুবহানাল্লাহ নেকি হবে না, আলহামদুলিল্লাহ নেকি হবে না, কোটি টাকা দানের নেকি আসবে না, একটা নেকিও আসবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সালাত কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত তিন ভাগে বিভক্ত, সালাত তিন ভাগে বিভক্ত, সালাতের নেকি তিন ভাগে হয়ে থাকে। এক, আত-তুহুরু ফুলুসুন, ওযু হচ্ছে তিন ভাগের এক ভাগ। ওযু যদি ভালো না হয় তাহলে সালাতের তিন ভাগ নেকি এক ভাগ কাটা গেল। আমি অনুবাদক। আত-তুহুরু ফুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। যদি ওযু ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। দুই, আর রুকু ফুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। রুকু যদি ঠিক না হয় তাহলে যা নেকি হবে তার তিন ভাগের এক ভাগ কাটা গেল। আর সুজুদ ফুলুসুন, সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। যদি সিজদা ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল। এখন সালাত আদায় করে আর নেকি হবে না, ওটা গেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, রুকু এবং সিজদার ভুল সংশোধন নেই। রাকাত বেশি হয়ে গেলে তার ভুলের সংশোধন আছে, আত্মাহিয়াত ছুটে গেলে তার ভুলের সংশোধন আছে। পরে দুটা সিজদা করে নিলেন, রাকাত বেশি হয়ে গেছে দুটা সিজদা করে নিলেন, রাকাত কমে গেছে একটা পড়ে নিয়ে দুটা সিজদা করে নিলেন। কিন্তু রুকু বা সিজদা যদি ছুটে গিয়ে থাকে তাহলে ওই রাকাতেই বাদই আবার সালাত আদায় করতে। রুকু এবং সিজদা ইবাদতের ব্যতিক্রম ধরনের অংশ, এই সালাতের একটা ব্যতিক্রম অংশ। যদিও অন্যান্য হাদিসের গতিতে বোঝা যাচ্ছে যে ওযুর চেয়ে রুকু এবং সিজদাই একটা ভিন্ন ধরনের অংশ। সাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না হুযাইফাতা রাআ রাজুলান লাম ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি সালাত আদায় করলেন কিন্তু রুকু সিজদা ঠিক মতো করলেন না। এটা সেই কালের কথা যেটা হচ্ছে স্বর্ণের যুগ। তখন তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ মা সাল্লাইতা, এই লোক তুমি সালাত আদায় করনি। উনি সালাতটাকে নাকচ করে দিলেন। তারপরে তিনি বললেন, শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে মুহাম্মাদের ধর্ম ছাড়াই মারা যাবা। কত দূর গেল বলেন তো? হাদিস তো বুখারীর। এর মাপ কত দূর গেল? তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। প্রথম বাক্যে বললেন যে তুমি নামাজ পড়োনি, আর দ্বিতীয় বাক্যে বললেন যে তুমি যদি এখন মরো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে। হাদিস বুখারী। শুধু বিবেচনা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসে সারাকাতান, চোরের দিক দিয়ে সবচেয়ে খারাপ চোর, চোরের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট চোর, আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার সালাতকে চুরি করে। ফাকালু, সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? কি কথা বললেন তা তো বুঝলাম না। মানুষ কি সালাত চুরি করতে পারে? মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? এটা সাহাবীগণের জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, মাল্লাম ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি তার রুকু সিজদা ঠিক মতো করলো না সে হলো নামাজ চোর, তার সালাত হবে না। আর সে হলো নিকৃষ্ট চোর,
টাকা চুরিও চোর, যে টাকা চুরি করেছে সেও চোর, যে গরু ছাগল চুরি করে সেও চোর। তবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হলো যে সালাত আদায় করে রুকু সিজদা ঠিক করে না, সে হলো সবচেয়ে খারাপ নিকৃষ্ট চোর। কিভাবে এখন সালাত আদায় করবেন নেন? হাদিস তো সব বুখারী মুসলিমের, আর আমরা তো একটা অনুবাদক। জীবনটা 16 আনায় মিছে। এসব হুজুরের পাল্লাতে পড়ে যে জীবনটা কাটালেন, কিভাবে হুজুর বলতে পারে যে আব্দুল রাজ্জাক সাহেব আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সে দিয়েছি? ব্যাপারটা কি গো? আপনি কোরআন মাজিদ পড়লেন আর আমার বাপের কবরে কোরআন বক্সে গেল, এটা কেমনে হয়? হুজুরের কত বড় পাওয়ার যে নিজে পড়ে আমার বাপের কবরে বক্সে দিলেন। আবার নবী বলছেন যে ব্যক্তি কোরআন মাজিদ পড়বে সেই পাবে অক্ষরে 10 নেকি। কোন দিন বলেননি যে একজন কোরআন মাজিদ পড়ে আর একজনের কবরে বক্সে দেয়। মানুষ মানুষের জন্য মুখে দোয়া করতে পারে, মানুষ মানুষের জন্য অর্থ দান করতে পারে। এই দুটা পথ দিয়ে মানুষ মানুষের উপকার করতে পারে। ঠিক ওরাই যে আপনার সালাতের সাথে কি আচরণ করেছে তা আপনি ভেবেও দেখছেন না। মসজিদের মুসল্লি, মনে রাখুন সালাত 3 ভাগে বিভক্ত। 1, ওযু ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2, রুকু ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 3, সিজদা ঠিক না হলে 3 ভাগের 1 ভাগ কাটা যাবে। এখন আল্লাহ রাসূল কথা শেষ করেননি, এখন তিনি বলছেন ফামানা দাহাবে হাক্কিহা, যে ব্যক্তি যথাযথভাবে পূর্ণভাবে সালাত আদায় করব, কবেলা মিনহু সালাতুহু কবেলাত মিনহু সালাতুহু, তাহলে তার নেকিটা কবুল হয়ে যাবে। ও কবেলা সায়রা আমালিহি, আর বাকি সব নেকি কবুল হয়ে যাবে। আগের হাদিসের সাথে মিল আছে, মানে সালাত না টিকলে সব বাতিল হবে। আর এখানে যদি সালাত কবুল হয়ে যায় তাহলে সব নেকি কবুল হয়ে যাবে। এখনো কথা তিনি শেষ করেননি, তিনি বলছেন ওয়াইন রুদ্দাত সালাতুহু, যদি তার সালাত বাতিল হয়ে যায়, ও রুদ্দাত সায়রা আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে। মনে রাখবেন, একে তো সালাত আদায় করিনি এজন্য সবই বাতিল হলো, আর দ্বিতীয়ত করেছি কিন্তু রাসূলের পদ্ধতিতে করিনি, রুকু সিজদা ঠিক হয়নি, তখনও বাতিল হয়েছে, তখনও কোন নেকি গ্রহণ হবে না, সব বাতিল হবে। এইটুকু যদি আমি আপনাকে বুঝাতে পারতাম তাহলেও জুমার খুতবাটা সফল হতো, যে কিছু বুঝাতে পেরেছি। তবে মনে রাখবেন, আমি অনুবাদক, আমি কিছু 19-20 করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, এটা আমার বিশ্বাস। আমি জিন্দেগিতে কোনোদিন মানুষকে ফাঁকি দিইনি, ধর্মের ব্যাপারে ভবিষ্যতে কোনোদিন ফাঁকি দিব না ইনশাআল্লাহ। স্বার্থে কোনো কথা বলিনি, আপনি বিশ্বাস করুন, এটাই বিধান। যদি আপনি সত্যই তার নীতি অনুযায়ী সালাত আদায় না করেন তাহলে আপনার সালাত বাতিল হবেই। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত বাতিল হবে, অতএব হবেই হবে। আর যখন সালাত বাতিল হয়ে যাবে তখন কোন ইবাদতের নেকি আপনার থাকবে না, সব বাতিল হবে। আল্লাহর নবী বলেছেন বাতিল হবে, অতএব হবেই হবে। কোন হুজুরের মুখের দিকে তাকিয়ে সালাত আদায় করবেন না। এখান থেকে বের হয়ে ওই যে বাংলা বুখারী আছে, একটা কিনে নেন, সালাতের আলোচনা। হুজুর আপনাকে ধোঁকা দিয়ে বলছেন বুখারীর সহি হাদিস ঠিক, বুখারীতে সহি হাদিস আছে, আর দুনিয়াতে নাই। ও হুজুর, বুখারীর দার্স চলে সম্মান সহকারে। যারা বুখারীর দার্স দেয় তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে সম্মানী মানুষ। বুখারীর দার্স দিলে সম্মানী হওয়া যায়, বুখারীর হাদিস মানা যায় না। মুখের কথাই বেশি দামি, বুজুর্গানের দিনের কথাই বেশি দামি হলো। আপনাকে যেন প্রতারণা দিতে পারে, না দিতে পারে, আপনি সাবধান থাকুন। অত বুজুর্গানের দিনের কথা শুনতে আমি চাচ্ছি না। এইরকম একটা আপনি অনুবাদ দেখান যেটা আমি করছি। আর সেই দিন নেই যেই দিন আপনি চোখে ধুলা দিয়ে চলে যাবেন। আজকে সব বাংলায় দেখতে পাই, সব ইংরেজিতে দেখতে পাই। কেন আপনি এভাবে পিছিয়ে হটবেন? পিছিয়ে হটার কোন সুযোগ নাই। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টা ভাবুন।
আল্লাহ ভেবে সঠিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। মানুষ মাত্রই বিপদগ্রস্ত, কম হোক আর বেশি হোক, তখনই মানুষকে সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে। 2 রাকাত সালাত আদায় করেন, তারপর আল্লাহকে বলেন আমার ছেলেটা বিপদে পড়েছে, তুমি তাকে বাঁচাও। আমি ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি আমাকে ব্যবসাতে সফল করো আল্লাহ। এটা আপনি বলেন, আপনাকে আল্লাহ বলতে বলছেন, তবে আপনি ধৈর্য ধারণ করুন। বললেই হবে এ কথা নয়, একটু দেরি হতে পারে, বলার সাথে সাথে নাও হতে পারে। না হওয়ার প্রথম কারণ হলো এই যে আপনি চেয়েছেন ছোট ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সমাধান আল্লাহ বলার কারণে বড় ব্যবসাটা ঠেকিয়ে দিয়েছে, কিন্তু আপনি বুঝলেন আমার দোয়া কবুল হলো না, তখন আপনি দোয়া ছেড়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করেন, ধৈর্য হারা হবেন না। আরেকটা যে আপনি খুব প্রার্থনা করলেন, বললেন কিছু হলো না, আল্লাহ মনে করলেন যে লোকটার বলার কারণে খুশি হয়ে আমি জান্নাতি দিলাম, থাকা দুনিয়াতেও কিছু হলো না, তা হলো না, তখন আপনি মনে করলেন যে খুব দোয়া করেছি, হয় না, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে জান্নাতের জন্য, যেটা এই ব্যবস্থার সাথে কোনো তুলনাই নেই। কিন্তু আপনি তো বুঝতে পারছেন না, আপনি মনে করলেন যে দোয়া কবুল হলো না, তাহলে আপনি ছেড়ে দিবেন, আর না হলে নিরাশা হবেন, আর না হলে যাকে তাকে বলবেন হয় না ভাই, কত দোয়া করেছি, আমরা কি গুনাহগার মানুষ, বুঝতে পারি। 2টা কারণ হতে পারে। 1 নম্বর কারণ যে যেটা চাচ্ছিলেন তার চেয়ে বড় হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আমারটা হলো না। আরেকটা কারণ হতে পারে যে এতে জান্নাত হয়ে গেছে, তখন আপনি বুঝলেন যে আমার দোয়া কবুল হলো না। এই জন্য আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো, একটু থামো, একটু থেমে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানুষের আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ধৈর্য আগে, মানে বললেই হবে না, এই জন্য বললে হতেও পারে, নাও হতে পারে, এই জন্য ধৈর্য দিয়ে শুরু হয়েছে। ধৈর্য ধারণ করো, তারপরে সালাত আদায়ের মাধ্যমে চাও, আল্লাহ দিবেন। কাদাফুলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, সফল হবেন ইনশাআল্লাহ। তবে আপনি ধৈর্য ধারণ করেন, আপনার বুঝের 19-20 হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা বলছেন হাসবির সাবরান জামিলা, মুহাম্মদ আপনি ধৈর্য ধারণ, সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে, সেটা আবার কি? অমুক ব্যক্তির কারণে আমার ব্যবসা মার খেয়েছে, গালি দিলাম, অমুক শয়তান, অমুকের ছেলে, অমুক এই খানি, যাক কি করি, আল্লাহ যেটা লিখেছে সেটা হলো। এতক্ষণ পর্যন্ত কি বলবেন? তাহলে এটা সুন্দর ধৈর্য হলো না। ধৈর্য একটা ব্যতিক্রম জিনিস, যখনই বিপদ এসেছে থামেন, আল্লাহ গ্রহণ করো, আপনি থামেন। এত তাড়াতাড়ি মন্তব্য করলেন কেন? এত তাড়াতাড়ি ছেলে মেয়ের ক্ষতি হয়েছে সেই জন্য উলট পালট বলতে লাগলেন কেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। এরপরে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। বলতে পারবেন না, আপনি মুখ বন্ধ করেন, বলতে পারবেন ও আপনাকে গালি দিয়েছে, থামেন। আপনাকে জেলে ঢুকে দিয়েছে, থামেন, মুখে কিছু বলতে পারবেন না। ওরা যা বলেছে এ ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন। জামিলা, আর ওদেরকে ছেড়ে দেন সুন্দরভাবে। মানুষ যাকে ত্যাগ করবেন তাকেও সুন্দরভাবে ত্যাগ করতে হবে। ও আমাকে নগদ 2টা থাপ্পড় লাগিয়ে দিল, আর আমি তাকে ছেড়ে দেবো সুন্দর করে। কেমনে সুন্দর করে ছাড়বো? কি দিয়ে আমি তাকে সুন্দর করে ছাড়তে পারি? বিষয়টা খুবই জটিল। কেন? নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল মাল বিররু আল ইসমু, আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস?
আল্লাহ রাসূল বলেন তো একটু নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো আচরণ, এটাই ধৈর্য। কই তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, কই তিনি তো বললেন না নেকি হলো কোটি টাকা দান, কই তিনি তো বললেন না নেকি হলো হজ, কই তিনি তো বললেন না নেকি হলো রাতে কান্নাকাটি করা। তাকে জিজ্ঞাসা করা হলো বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো আচরণ। আমি এইখান দিয়ে হাঁটছিলাম, আমার পা আপনার গায়ে লেগে গেছে, তখন আপনি বললেন কপালে চোখ নেই, এটা কোন আচরণ? আমি কিছু না বলার আগে আপনি বলেন আচ্ছা এই ছেলে যাও যাও, আমি কিছু মনে করিনি, যাও, এটা আপনার আগে হতে হবে দ্রুত। তারপর আপনাকে আমি সালাম দেব না, আমি বলবো আমি দুঃখিত, আমি খেয়াল করিনি, মনে কিছু নিয়েন না, সালাম নাই এখানে, সালাম বিদা। ভালো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করুন আর তাদেরকে পরিহার করুন, যারা গালি দিয়েছে সুন্দর করে পরিহার করুন। সেইটা কিভাবে? যে মানুষ আমাকে মেরেছে, যে আমার ছেলেকে হত্যা করেছে, যে আমার ব্যবসাকে ধ্বংস করেছে, তাকে আমি কেমনে সুন্দর করে পরিহার করি? আল্লাহ বলছেন সুন্দর করে পরিহার করা, এটা কেমনে সম্ভব? আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির গতি এত পছন্দ যে জন্মগত ভিত্তি খারাপ। এই কথাটার বাস্তবতা বলতে গিয়ে আমি একদিন বলছিলাম যে ঢাকা থেকে একটা গাড়ি ছুটে যাচ্ছে কুমিল্লা, দ্রুত যাচ্ছে, পাশ দিয়ে আর একটা গাড়ি চলে গেল ওভারটেক করে, একটু গিয়ে যে গাড়িটা ওভারটেক করে গেছে সেই গাড়িটা চাকা নষ্ট হয়েছে। এবার পিছন থেকে যখন ওই গাড়িটা পাশে গেছে তখন এই পিছনের গাড়িটা ওখানে গিয়ে বলছে, ড্রাইভার বলছে, হেল্পার বলছে, কন্ডাক্টর বলছে, প্যাসেঞ্জার বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এই মুহূর্তেই সৌদি আরবে যান, আরব ভূখণ্ডে এখন এই মুহূর্তেই একটা পিছন থেকে গাড়ি ওভারটেক করে চলে গেল, একটু পরে সে গাড়ির চাকা নষ্ট হয়েছে। এবার এই গাড়িটা সামনে গিয়ে ওখানে থেমে যাবে, যাবে না, থেমে গিয়ে বলবে মালাক মামুল খবর, ব্যাপারটা কি, কি হয়েছে? চাকা নষ্ট? নেন নেন নেন, এই যে আমাদের গাড়িতে চাকা আছে, নেন নেন নেন। কি ইঞ্জিনের ক্ষতি আছে? আমি তো ইঞ্জিনের কিছু বুঝি, দেখি দেখি আমি ঠিক করতে পারি কিনা। যতক্ষণ পর্যন্ত গাড়ি ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত যাবে না। কি দিয়ে বুঝাবো আপনাকে আচরণ কি জিনিস? কি দিয়ে আপনাকে বুঝাবো? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন মুহাম্মদ যারা কিছু বলেছে তাদের উপরে আপনি ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে সুন্দরভাবে পরিহার করুন। এর ভিত্তি যে উল্টা। একটা ছেলে একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সাথে সাথে দেখছি যে দুই দল, তখন এক দলে গেল, যখনই এক দলে গেল তখন প্রতিপক্ষকে আদর করবে, সম্মান করবে, এটা হয় না। ওর ভিত্তি খারাপ, ওর ভিত্তিতেই ও আচরণ ছেড়ে দিয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, আল্লাহ তাআলা এভাবে বললেন যে ধৈর্য ধারণ করুন আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম দাবুস সালেহিনা, পৃথিবীর মানুষ তোমাদের জন্য পূর্বের মানুষের নীতি আদর্শ গ্রহণ করা উচিত। পৃথিবীর মানুষ তোমাদের জন্য পূর্বের মানুষের নীতি আদর্শ গ্রহণ করা উচিত, যারা পূর্বে চলে গেছে। তাদের নীতি ছিল ভালো আচরণ করা, রাতে উঠে ইবাদত করা। অন্য বর্ণনা এসেছে আলাইকুম বিসলিহিন কাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে সৎ মানুষ, পরহেজগার মানুষ, তাদের আদর্শ গ্রহণ করো। মনে আছে কি গ্রামের বাড়ির কথা? আপনি একদিন সকালে উঠেছিলেন আজানের সময়তে, তার আগে তখন আপনার দাদা বিছানা থেকে উঠে ওই বধনটা হাতে করে বাহির থেকে পেশাব পায়খানা করে এসে অজু করতে বসেছিলেন। সেদিন খক 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 করে শব্দ হচ্ছিল কুলি করার, সেই কথাটা আপনার মনে পড়ে? সেটা হচ্ছে পূর্বের লোকের আদর্শ। আপনি আজকে টিভি বন্ধ করেছেন দুটায়,
আপনি আপনার দাদার আদর্শে গড়ে উঠবেন কি করে? মনে পড়ে কি সেই দিনের কথা যেদিন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এটা মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ, ভালো কাজ। এই কথাটা বুঝাতে গিয়ে আপনাকে বলছিলাম যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের আদর্শে, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের আদর্শে। আপনার বাপের নীতি ছিল, আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, 13 জন। আর রাতে আপনার বাপ ফকির ধরে নিয়ে আসতো 2 জন, এ হলো 15 জন। আর আপনার বাপ মায়ে হলো 17 জন। 17 জন মানুষের ভাত রান্না করতো আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী মনে করেনি। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ রেডি, সবকিছু তরি তরকারি রেডি। রাত 10টার সময় আপনি গিয়ে বলছেন, খালেদা একজন মেহমান আছে, একটু উঠো, খানা পানি রেডি করো। তখন তার নাক সিটকারি মনে আছে কি? হ্যাঁ, তুমি এই সময় মেহমান নিয়ে এসছো, হোটেলে খাওয়াই নিয়ে আসতে পারেনি। একদিনের ধমকে আর বাকি দিন মেহমান দেখ ভাই, আমি আচ্ছা আজকে চলেন হোটেলে, আচ্ছা পরে আরেকদিন দাওয়াত নিয়ে। একদম জি, স্ত্রীকে বুঝান, নইলে তালাক দিতে হবে। এর ভিতরে ক্ষতি আছে। প্রয়োজনে 5 বার রান্না করবে এবং তাকে বলে দিবেন তুমি চাউল বেশি করে রান্না করো, সারাদিন ফকিরে খাবে। যদি শেষ না হয় রাত্রে গরু ছাগলে মুরগিতে খাবে, তুমি চাউল বেশি করে দাও। এটা আপনার নীতি। শহরে বসবাস করলে কি হবে? পিছিয়ে উঠবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা পূর্বের লোকের আদর্শ নীতি গ্রহণ করো। আপনার মা যদি 70-80 বছর বয়স হয়ে যায়, বেঁচে থাকেন, তো খালি আপনার কথা শুনে নিয়েছে, আপনার স্ত্রীর কথা, হ্যাঁ এই সময় মেহমান নিয়েছ, তখন তাড়াহুড়া করে আপনার মা উঠে এসে বলবে, থাক বেটা, থাক বাবা, ও বৌমাকে উঠায় না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এই কথা আপনার মা এখন বলে, তাকে একটুকু ভালো লাগে না। তার মানে পূর্বের আদর্শে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। তিনি বললেন, হুয়া কুরবাতুম মির রাব্বিকুম, পূর্বের ভালো মানুষের আদর্শ গ্রহণ করলে তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। 1 2 মুকাফফিরাতুন লিল ইসমে, তোমার পাপ মিটে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তুমি পাপ থেকে দূরে সরে যাবা। পূর্বের মানুষের আদর্শ গ্রহণ করতে পারলে আপনার 3টে জিনিস হবে। 1 আপনি আল্লাহর নিকটে হয়ে যেতে পারবেন। 2 আপনার পাপ মিটে যাবে। 3 আপনি পাপ থেকে সরে যাবেন। এই 3টে গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসে আহাদিকুম ফালাসা উকাদিন ওয়া হুয়া নাইম, যখনই মানুষ রাতে ঘুমায় তখন শয়তান এসে তার মাথায় চুলে 3টে গিরা লাগায়, তার মাথার চুলে 3টে গিরা লাগায়। আর প্রত্যেক গিরার উপরে, চুলের গিরার উপরে থাবা মারে আর বলে, আলাইকুম লাইলান তাবিলা, রাত লম্বা আছে ঘুমিয়ে থাকো, রাত লম্বা আছে ঘুমিয়ে থাকো, রাত লম্বা আছে ঘুমিয়ে থাকো। এইভাবে বলতে থাকে আর থাবা মারতে থাকে। ফাইনিস্তাই কাজা ও দেখার আল্লাহ। এবার শয়তানকে উপেক্ষা করে রাতে উঠে গেল আর বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া এত পাওয়ার, বলার সাথে সাথে একটা গিরা খুলে যাবে। মানুষ লাগবে না, ইঞ্জিন লাগবে না, বলা কিছুই লাগবে না, খালি বলার সাথে সাথে একটা খুলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন তাওয়াদ্দা ইনহালাত উকদাতুন, ও যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাইন সাল্লাত ইনহালাত উকদাতুন, যদি সালাত আদায় করে রাতে উঠে তাহলে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়্যিবান নাফসে, এবারও সকাল করবে সুন্দর হয়ে, নম্র ভদ্র হয়ে, ভালো আকৃতিতে। ওয়াইল্লা আসবাহা
খাবিসান নাফসে কাসলানা, নইলে সকাল করবে তার আত্মাটা অপবিত্র থাকবে, অলস হয়ে। দেখলেন না, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছে, পেস্ট নিয়ে দাঁত কচলাচ্ছে, আর মুখটা কেমন কেমন একটু খারাপ লাগছে দেখতে, বিকট মুখটা। তারপরেও আবার দাড়িও পরিষ্কার করবে, চাঁচবে, তার প্রস্তুতি নিচ্ছে, মুখটা দেখতে কেমন কেমন লাগে সকালে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, হবে। এটা শয়তানের ক্ষমতা, আর আপনার ক্ষমতা এটা। শয়তানকে মানুষ ঠেকাতে পারে, শয়তানকে মানুষই ঠেকাতে পারে, গরু ছাগল ঠেকাতে পারে না। শয়তানের খুব পাওয়ার। যেই সময়তে আল্লাহ শয়তানকে বলেছিল, ফেরেশতা সিজদা করলো, তুমি করলে না কেন? তখন ইবলিস বলেছিল, মানুষ মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তখন আল্লাহ বলেছিলেন, সরে যা এখান থেকে, তুই অহংকার করেছিস, তুই আমার রহমতের মধ্যে থাকবি না, তুই জাহান্নামী। তখন ইবলিস বলেছিল, আমি চলে যাচ্ছি বটে, তবে আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো। আমি একাই জাহান্নামে যাব? আমি নিয়েই জাহান্নামে যাব, যে কোনো বললে তাকে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ বললেন না, আচ্ছা ঠিক আছে যাও, তুই জাহান্নামে নিয়ে যেতে পারবি, আমি দেখে নিব। এই কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন, তুই এক শ্রেণীর মানুষকে পারবি না। তাহলে আমরা এখন বিপদে আছি। যদি শয়তান আমাকে পারে, তাহলে আমি পরাজয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসানা ওযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ওযুর সুন্দর আছে, একদিন বিস্তারিত বলবো। যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, ওয়ালাম ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু ওয়াজাবাত লাহুল জান্নাহ, যদি মনে মনে কথা না বলে, তাহলে তার জন্য জান্নাত জরুরি, সে জান্নাতে যাবেই। নফল সালাতের গুরুত্ব আমরা আলোচনা করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ওযুই হাজা, কেউ যদি আমার মতো এইরকম করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। শয়তানের এত পাওয়ার, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি কোন দিকে হারিয়ে গেছেন, অনেকক্ষণ পরে দেখছেন, ও আমি তো রুকুতে। এটা শয়তানের ক্ষমতা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইনে, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালা ইয়াসু ফিহিমা, আর অলসতা না করে। দেখেন, একবার হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আর একবার হলো মনে মনে কথা বললো না, আর একবার আল্লাহ রাসূল বলছেন অলসতা ত্যাগ করে। আমি হাদিসের বাস্তবতা বুঝাতে পারছি কিনা? একবার তিনি বললেন যে মনে মনে কথা বলল না, 2 রাকাত সালাত আদায় করলো। আবার তিনি বললেন মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। আবার তিনি বলছেন 2 রাকাত সালাত আদায় করলো অলসতা ত্যাগ করে, খুব ফুর্তির সাথে পেশাব পায়খানার কাজ শেষ করে, খাওয়া খুব বেশি না করে, পেট ভারী হলে অলসতা থাকবে, পেশাব পায়খানা থাকলে অলসতা থাকবে, টিভি চালু থাকলে অলসতা থাকবে, ছেলে মেয়ে হই হুল্লোড় করলে অলসতা থাকবে। সব বন্ধ করে, প্রয়োজনে দরজা বন্ধ করে দিতে হবে ঘরে। কিভাবে আপনি অলসতা দূর করবেন সেটা আপনি বুঝেন, আপনার হোশ জ্ঞান যথেষ্ট আছে। কিভাবে আপনি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, কিভাবে আপনি মনে মনে কথা বলবেন না, জোরালো প্রস্তুতি নিয়ে সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আমরা 2 রাকাত সালাতের বিবরণে সময়ের সাপেক্ষে কথা বলবো। মসজিদের মুসল্লি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা যুহা আরবাআন ওয়া কাবলাল উলা আরবাআন আনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, কেউ যদি চাষতের 4 রাকাত সালাত আদায় করে আর
জোহরের 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমরা এই মুহূর্তে এসে খুতবার শেষ অংশে এসে চাষতের সালাতের একটু হালকা বিবরণ দিচ্ছি। আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন যোহান, কেউ যদি চাষতে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আলা কুল্লে সালামা সাদাকা, প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে, দান দিতে হবে, দান করতে হবে। হাতের আঙ্গুলের যত জোড় আছে, হাতের যত জোড় আছে, পায়ের শরীরের যত জোড় আছে, প্রত্যেক জোড়ের বিনিময়ে মানুষকে দান করতে হবে। না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এইটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। তখন সাহাবীগণ বলছেন, মান ইয়াস্তাতি, এটা কে পারবে? এটা তো খুবই কঠিন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়াজিজি রাকাতা যোহা, মানুষ যদি চাষতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এগুলো সবের জন্য যথেষ্ট। চাষতের যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এই সব সালাতের জন্য যথেষ্ট। সম্মানিত মসজিদের মুসল্লি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা বিজামাতিন ওয়া কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, এরপরে ওখানে বসে থাকলো, আল্লাহকে ডাকতে থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। যদি না পারেন, তাহলে একটা দোয়া মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার বলতে হবে, তাহলে সারাদিনে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। এটা বলতে বলতে দেখবেন অনেক সময় লেগে গেছে। আর যদি না পারেন, তাহলে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এমনিতে করতে থাকেন। সূর্য উঠে যাক, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানালাহু আজরিন, কানালাহু আজরু হাজ্জাতিন উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তাকে পূর্ণ হজের, পূর্ণ উমরা, পূর্ণ হজের, পূর্ণ উমরা, পূর্ণ হজের, পূর্ণ উমরার নেকি দেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের খুতবার শেষ অংশে এসে চাষতের সালাতটি বুঝাতে গিয়ে আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি ফজরের সালাত জামাতে আদায় করেন, তারপর ওখানে বসে থাকলেন, কথাবার্তা বললেন না, সূর্য উঠে গেল, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আপনার নেকি হবে পূর্ণ হজের, পূর্ণ উমরা। এটা হচ্ছে ইশরাক, এর নাম ইশরাক, এর নাম ইশরাক। ফজরের সালাত আদায় করার পরে কাজে চলে গেলেন, কাজ টাজ করলেন, সকাল 7:30 8টা হয়ে গেছে, তখন 2 রাকাত সালাত আদায় করলেন, এর নাম চাষ। ওই যে একটু আগে বললাম, প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। তাহলে কে পারবে? যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, সেই পারবে। এইটা যদি 10টা, 10:30, 11টার সময় হয়, তাহলে এই সালাতের নাম আওয়াবিন, নেকি একই। তবে ফজরের সালাত আদায় করে বসে থেকে থেকে সূর্য উঠে গিয়ে পড়লে এর পাওয়ার বেশি, এর মান বেশি, এর মর্যাদা বেশি। তবে সূর্য ওঠার পরে পড়লে আর চাষ পড়তে পাবেন না, আর আওয়াবিন পড়তে পাবেন না। 3টে সালাতের, একই সালাতের 3 নাম, একটা সালাতের 3টে নাম সময়ের ব্যবধানে, একটা সালাতের 3টে নাম সময়ের ব্যবধানে, একবার পড়লে আর পড়া হবে না। আপনি চেষ্টা করুন এই সালাতটি সহিহ হাদিস দ্বারা 2 রাকাত, সহিহ হাদিস দ্বারা 4 রাকাত, সহিহ হাদিস দ্বারা 8 রাকাত। উম্মু হানি বলছেন যে মক্কা বিজয়ের দিন আমি আসলাম রাসূলের বাড়িতে, দেখছি ফাতেমা আল্লাহ রাসূলকে কাপড় দিয়ে ঘিরে রেখেছেন, আল্লাহ রাসূল গোসল করছেন। তো ফাতেমা বললেন উম্মু হানি এসেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা উম্মু হানি এসেছে, তাকে বসতে বলো। উম্মু হানি বললেন যে আল্লাহ রাসূল, আমি একটা কাজের জন্য এসেছি, আমি একজন লোককে নিরাপত্তা দিয়েছি, কিন্তু সেটা নাকি হবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, কে বললো হবে না? আজাব তোমার আজাবতে,
তুমি যাকে আজকে নিরাপত্তা দিয়েছ তাকে আমি নিরাপত্তা দিলাম। আজকে মক্কার মাটিতে মুচি মেথর যদি বলে আমি অমুক অমুসলিম খ্রিস্টান ইহুদিকে আমি নিরাপত্তা দিলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরাপত্তাকে রক্ষা করব, আমি জাতির সঙ্গে অদাবদ্ধ, কোন মানুষকে অপমান করব না। আমার সামনে যদি কোন মুচি বলে, কোন মেথর বলে যে আবু সুফিয়ানের মতো মুসলিম যোদ্ধা অমুসলিম যোদ্ধাকে আমি রক্ষা করলাম, বড় থেকে বড় পাপীকে আমি নিরাপত্তা দিলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচি মেথরের নিরাপত্তা মেনে নিব, তোমার নিরাপত্তা মানবো না মানে তোমার নিরাপত্তা মানলাম। উম্মে হানি বলছেন সেই দিন অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূল 8 রাকাত চাষের সালাত আদায় করেছিলেন। বুখারী মুসলিম। আপনি 8 পড়তে পারেন, তবে আপনার জীবনে নিয়মিত একটা করে নেন 2 রাকাত, যেটা সহজ হবে। সময়ের ব্যবধানে পড়বেন মসজিদের মুসাল্লি। আজকে আমরা নফল সালাত সম্পর্কে আলোচনা করছিলাম, সময় সাপেক্ষে আমরা আরো বলবো। আল্লাহ তোমার অনেক রহমত, তোমার অনেক দয়া, তুমি আমাদের প্রতি একটু দয়া করো, আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য কিছু নফল সালাত আদায় করতে পারি। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদেরকে নফল সালাতের মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ করে দাও। এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি